ঈদের তৃতীয় দিনে পর্যটকের মুখর জাফলং বিছনাকান্দি রাতারগোল জাফলংকে আধুনিক নিরাপদ পর্যটন নগরী করে তোলার আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরীর। এখানে স্বাভাবিক আমি এলাকার নির্বাচিত সংসদ এবং এই এলাকায় পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত, বাট পর্যটকদেরকে আসছে তারা আর কি সুবিধা চান, আর কি অসুবিধা তারা ফেস করতেছেন, আমরা সবাই সরজমিনে এসে দেখতে দিলাম। তারা কিছু বিষয় বলছেন, ছাউনির কথা বলছেন, ওয়াশরুমগুলো একটু বড় করে দেওয়ার কথা বলছেন, এই ছোটোখাটো এগুলা বলছেন। ইনশাআল্লাহ আমরা বলছি তাদেরকে ইয়ারে আমরা এর ভিতরে আমরা ছাউনি টাউনি এগুলো করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদুল আজহার তৃতীয় দিনে সিলেটের জনপ্রিয় পর্যটক কেন্দ্র জাফলং বিছনাকান্দি রাতারগুল পর্যটকদের উচ্চে পড়া ভিড় দেখা গিয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টি, পাহাড়, ঝর্ণা, নদী, জলাবন, প্রকৃতি সৌন্দর্য রূপ ধারণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ছুটে এসেছেন এসব পর্যটন কেন্দ্রে। আজই শনিবার 30শে মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার পরিজন বন্ধুদের নিয়ে হাজারো পর্যটক জাফলং বিছনাকান্দি রাতারগুল ভ্রমণ করেন। ঈদের প্রথম দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনের পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের আগমনকে এলাকায় হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, নৌমাঝি, ফটোগ্রাফার, ট্যুরিস্ট গাইড, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে পর্যটকের ভিড়ের মাধ্যমে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জাফলং পর্যটন এলাকায় পরিদর্শন করেন। এ সময় তিনি পর্যটকের সঙ্গে কথা বলেন, পর্যটন ক্ষেত্রে সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন বিষয়ে মতামত নেন এবং প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, জাফলং আগত পর্যটকদের বিভিন্ন মতামত, পরামর্শ আমরা গুরুত্ব সঙ্গে নিয়েছি। পর্যটকদের ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, জাফলং সীমান্ত 0 পয়েন্ট এলাকায় দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যটন এলাকায় নিরাপদ শৃঙ্খলা আরও জোরদার করা হবে। স্থানীয় শ্রমজীবী পাথর শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার তাদের দক্ষ উন্নয়ন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, জাফলং উন্নয়ন পরিকল্পনা আওতায় আনা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত, নদী খনন মাধ্যমে নিরাপদ নৌভবন সুযোগ সৃষ্টি ও প্রয়োজনীয় সেবার মান বৃদ্ধি করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জাফলং একটি আধুনিক, নিরাপদ, আকর্ষণীয় পর্যটক নগরী হিসাবে গড়ে তোলা হবে। পর্যটকের অন্যতম আকর্ষণ ছিল জাফলং মায়াবী ঝর্ণা, পেয়াই নদী, পানি, বিছনাকান্দি পাথর, পাহাড়ি ঝর্ণা, রাতারগুলের অপরূপ জলাবন। এসব স্থানে ভিড় করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থী।